গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে, কেননা আজকে যেহেতু রবিবার, আর রবিবার মানেই তো জানো একটু রিল্যাক্স মুড, সবাই থাকে রিল্যাক্স মুডে থাকে। স্কুল থাকে না, বাচ্চাদের কোনো স্কুল থাকে না, তো ওই জন্য সবাই একটু দেরি করেই ওঠে। তো আজকে দেরি করেই উঠেছি। তো আম, এত সুন্দর ওয়েদার, তুমি তো আমার পেছনটা দেখতেই পাচ্ছ, চারিদিকটাই দেখতে পাচ্ছ। এত সুন্দর ওয়েদারে মনে হচ্ছে তোমাদের দাদা বললো যে আজকে তো তোমাদের দাদা তো সবসময় ব্যস্ত থাকে, তো বলছে আজকে তো ঘরে আছি, তো চলো আজকে বাগানে একটু কিছু খাওয়া দাওয়া হোক, রান্না করলাম। চলো, খুব ভালো, অনেক দিন বাগানে খাইনি। এদিকে বুঝতেই পারছো, দেখো কত রকম আমাদের বাগানে আছে তোমার গাছ। এইদিকে পাট শাক হয়েছে। বুনি, পাট শাক করতে পারো তো? পাট শাক খায় না তাই? কিন্তু এই শাকগুলো তো পোকা নেই বুনি। হ্যাঁ, আর এই দেখো বুনি আমাদের তুলছে লাল লাল লঙ্কা। দেখো, দেখতে পাচ্ছ? এই যে লাল লাল লঙ্কা অনেক হয়েছে ভেতরে। এই যে এনো, আর তোমাদের দেখাই একটা জিনিস, আমার গাছ ভর্তি লেবু। দেখি বুনি, আপনি লেবু গাছে খুব কাটা, দেখতে পাচ্ছ? দেখো পুরো ভর্তি লেবুতে, পাতি লেবু, গাছ ভর্তি লেবু। আমাদের গাছের পেয়ারা দেখো, এই করলা গাছটা না অমলদা মনে এর ওপরে চাপিয়ে দিয়েছে, আর পেয়ারা দেখো ভর্তি, গিজগিজ করছে পেয়ারা। এই দেখো পেয়ারা, বুঝতে পারছো কত পেয়ারা? ভেতরে অনেক বড় বড় পেয়ারা ধরে আছে। এই দেখো করলা গাছ, এই মাচা করে দিয়েছে আমাদের অমলদা, আর করলাও ধরেছিল, পেকে গেছে। এ লাউ ডাঁটা হয়েছে বুনি। হ্যাঁ, লাউ পাতা বাটা। আচ্ছা, কার কার পাতা বাটা খেতে ভালো লাগে বলবে তো? আমার তো দারুণ লাগে পাতা বাটা খেতে। দেখবে না, এইদিকে দেখো ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে। এইদিকে কলা গাছ, এইদিকেও পেয়ারা গাছ আছে আমাদের। আর এটা হচ্ছে আমাদের কি গাছ বলো তো? এটা হচ্ছে আমাদের একটা আপেল গাছ। তো দেখা যাক আপেল হয় কি না। এই দেখো পেয়ারা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? পেয়ারা গাছ ভর্তি পেয়ারা, খালি দেখো তোমরা, অনেক পেয়ারা। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, দেখতে পাচ্ছ বুনি? পেকেছি কিনা দেখবে কলাগুলো, না এখন টাইট আছে। আর এইদিকেও দেখো, দেখতে পাচ্ছেন? আর এইটা হচ্ছে আমাদের লিচু গাছ। আশা করি সামনের বছর লিচু ধরবে এই গাছে। তো যেখান থেকে কিনেছিলাম, যে নার্সারি থেকে নিয়েছিলাম, তো বলেছিল যে একদম ছোটোতেই লিচু ধরবে। তো আমার মনে হচ্ছে সামনের বছর লিচু খেতে পারবো এই গাছ থেকে। আর এটা তো হচ্ছে, তোমরা সবাই জানো, এটা হচ্ছে আমাদের লেমন গ্রাস। আর এটা কারি পাতা। আর সবথেকে মেন ইম্পর্টেন্ট যেটা আমি বললাম, যে আমাদের বাগানে খাওয়া দাওয়া হবে, তো এই উনুনেই আজকে ভাত চাপানো হচ্ছে। ভাত বসে গেছে বুনি? আচ্ছা, চাল দেয়নি, জল ফুটছে কেন? এই উনুনে করা হচ্ছে। দেখো আমাদের এখানে উনুন কড়াই আছে, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে, কাঠগুলো সব ভিজে আছে, ওই জন্য তোমার ইয়ে হচ্ছে, ওই উনুনে করা হচ্ছে। আর বৃষ্টি কখন তখন নেমে চলে আসবে জানি না, কেননা বৃষ্টির দিনই বলা যায় না কখন বৃষ্টি নামে। আর এই গাছের কলাটা তোমাদের তো দেখিয়েছিলাম, অসাধারণ, দাঁড়ান দেখাবো, অসাধারণ খেতে হয়েছিল, দারুণ খেতে। আমাদের ঝিলিক রানী আজকে যেহেতু রবিবার, বললাম আজকে সবাই মুডে আছে, রিল্যাক্স মুডে আছে, ওই জন্য সবাই একটু ঘুম থেকে আমরা দেরি করেই উঠলাম। আর এখন আমাদের বাগানে রান্না বান্না হবে, তো রান্না বান্না করবে আমাদের দীপক বাবু। এই দেখো ওদের পেয়ারার সাইজ, এই যে ঝিলিক পেয়ারা নিয়ে আছে,
দেখো তো বুনি এখন আমাদের দেখো জল ফুটে গেছে আর এখন চাল দিয়ে দিচ্ছে জলে। আর হিলার হিলার কি করে বেরোলো গো? এই যে ফুলছে আসছে গেছে বেরিয়ে গেছে। বাগানে বেশ ভালোই লাগে খেতে বলো। আগে আমাদের বাগানে কত রান্না বান্না হতো, প্রায় দিনই রান্না বান্না হতো। বেশি হয় আমাদের শীতকালের দিকে। এমনি ঘুরছে গোল গোল। এখন কি বলবো দুই ম্যাডাম এখন বসে বসে চা খাচ্ছে আর এখানে ভাত ফুটছে, এখনো হয়নি। পূর্ণিমা থাকতে পারবে না, পূর্ণিমা একটু পরেই বেরিয়ে যাবে, ওর কাজ আছে বলে। না রে পূর্ণিমা? হ্যাঁ 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 হ্যাঁ। দীপক বাবু আমাদের দেখ কত লঙ্কা, দেখ ভাব খালি দেখ তাকাই নি। আর আমাদের এদিকে দেবুবাবু আমাদের ছাতা নিয়ে আসছে, কেন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। ওইখানে একটা আম ধরেছে দেখেছো? কোনখানে? ওই তো ন্যাংরা গাছটা। দেখো এত ছোট্ট গাছে আমাদের একটা আম ধরে আছে, দেখতে পাচ্ছ? তো এখানে আমাদের দেব এখন ছাতাটা লাগিয়ে দিল, যেহেতু বৃষ্টি আসছে না, যেন ছাতার তলায় তো বসতে পারা যাবে। এখানে এখন আমাদের ডাল বসেছে, দেখো এখন ফোটেনি। তো দেখো আমরা এখন ছাতার তলায় বসে আছি আর এদিকে বৃষ্টি হচ্ছে। দেব ছাতাটা লাগিয়ে দিয়ে গেল। আর এখানে তো তোমাদের দেখালাম ভাত হয়েই গেছে, এখন ডাল বসেছে। তো এখানে একজন কাউকে বসে থাকতে হবে বাগানের মধ্যে, নইলে সবাই তো ঘরের ভেতরে কাজ করছে। ওই জন্য এখানে আমি বসে আছি, মেয়েও বসে আছে পাশে আমার। দীপককে বললাম যে সবজিগুলো দিয়ে যাও, তারপর নিয়ে আসো। দীপক বাবু আমাদের দেখো বাজার করে নিয়ে এলো এখন। তো কি বাজার করে নিয়ে এসছে সবটাই দেখাবো, চলো বুনি। পূর্ণিমা চলে গেছে না? কে ফোন করেছে? তো দেখো এইগুলো নিয়ে এলো দোকান থেকে আমাদের। কি কি নিয়ে এসছে বুনি দেখাচ্ছে। বাহ, কুমড়ো, এই যে বেগুন এনেছে, বেগুনি হবে বলে। এই যে মূলো মূলো কাঁচা খেতেও ভালো লাগে। ফুলকপি এখন কিরকম দাম দীপক? দাম জিজ্ঞেস করেনি। করলা, ভিন্ডি, কুঁদরি, সবটাই দেখালাম। কি কি সবজি নিয়ে এলো দীপক। পোস্ত হবে আজকে। হ্যাঁ এই যে পোস্ত। আর বাগানে ভালো দেখো ধূপ দিয়েছিলাম বলে মশাগুলো সব গেছে। আরে কালকে চালটা আমি বললাম মেয়েটাকে, তুমি কালকে চালটা অন্য দিয়েছো। আমার হিলারকে দেখো, এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর আমার হিলার পাহারা দিচ্ছে, মানে একটা পাখিও বসতে দিচ্ছে না, ও পাহারা দিচ্ছে যে আমার রান্নার কাছে কেউ আসবি না তোরা, কেননা আমি তো খাবো, ওই জন্য কাউকে ভাগ বসাতে দেব না তোদের, তোরা কেউ তাকাবি না। কেমনভাবে বসে আছে খালি দেখো আগুনের সামনে। হিলু এখানে এসো বেটা, ওখানে বসো না, আগুন ইয়ে হচ্ছে, এসো এখানে এসো, এদিকে এসো আসো হিলু, এদিকে আসো। হ্যাঁ এখানে চলে এসো আমার কাছে, আসো এদিকে বসো বিটু, এখানে 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 এসো এখানে। আর উজো বুড়িকে বাইরে বার করিনি, ও কি বলো তো, মানে ওরা গরম সহ্য করতে পারে না, যেখানে দেখছে জল পড়ে আছে সেখানে ও বসে যাচ্ছে। হিলু এখানে এসো, এখানে বসো, এখানে বসো, এই দিকটা বসো, বসো সিট, হিলু সিট, হিলু বসো। বুনি ক্যামেরা ধরেছে
আর আমি এদিকে আলুটা কাটছি। ওকেও শিখতে হবে তো, মাঝে মাঝে ওকেও আমি বলছি যে তুই শেখ। এখানে দেখো আমাদের আলু কাটা হয়ে গেছে। এবার বুনি আসুক। বুনি এখন গেছে তোমার, আর আমার হিলারকে আগে দেখো তো, বুনি গেছে এখন উনুনে আরো কয়লা দিতে। এখানে আমাদের এখন দীপক নিয়ে এলো মুড়ি মুড়ি, আর এখানে এনেছে সিঙ্গারা। তো সবাই মিলে এখন বাগানে বসে আমরা এখন সিঙ্গারা মুড়ি খাবো। এই দেখো এই তো এখানে সিঙ্গারা আমরা খাচ্ছি। এদিকে দেব, আর মেয়ে এলো না, মেয়ে সিঙ্গারা অত পছন্দ করে না খেতে। এখন আমাদের এখানে আলু পোস্ত হচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি, এই তো সবে বসানো হলো। হ্যাঁ, আর আমাদের ঝিলিক রানী এখানে পাহারা দিচ্ছে। মুড়িগুলো ওখানে রেখে দিতে হবে, বুনি না মিয়ে যাবে। আজকে যেমন গুমোট গরম না, হাওয়া সকালবেলায় হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সকালে। হ্যাঁ তো বেগুনি ভাজা হয়ে গেলেই হয়ে যাবে না বুনি? তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। ভালো হয়েছে, বেগুনিগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তা আমাদের এখন খাওয়া হয়ে গেল। এখন দেপক আর আমাদের এখন বুনি বসবে। আর তোমাদের দাদা এখনো অফিস থেকে আসেনি, বললো আমার দেরি হবে। সকালে বললো আমার ছুটি আছে, কাজ নেই, এখন বলছে না আমার অনেক দেরি হবে, তোরা খেয়ে নে। আর এদিকে এখন ঝিলিক খাওয়া হয়নি, আমাদের খাওয়া হয়ে গেছে। আর ছেলে তো খেলোই না, ওর পেট ভর্তি। আর আমার হিলায় খেয়ে দিয়ে এখানে রেস্ট নিচ্ছে। উজোকে ঘরের ভেতরে রাখা হয়েছে, কারণ উজো যেখানে দেখছে জল পড়ে আছে সেখানেই বসে দিচ্ছে, কাদার মধ্যেও।